আমরা চাই ভাই, আমরা থানা যাই, আমরা থানায় ঘেরাও করব, আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। এরকম কাটিং মেশিন দিয়ে কাটছে, আমরা ওরে কাটতে চাই। ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশের তা নাই। তো ফাঁসি দিলে মাইনা নেব, আর এটা যদি সাজা দেয় আমরা জীবনে মারতে চাই। এটা বউ জড়িত আছে, তুলে নিয়ে আসবো। আমরা এই আসামি থানাতে রাখতে পারবো না, আর রাখবো না। আমরা আমাদের ওই আসামি আমরা নিজে বিচার করব। কেন আমাদের সন্তানকে মারা হয়েছে? আমাদের সন্তান বহুত কষ্ট, এই একটা মাসুম বাচ্চা কি বুঝে? আমরা চাই ভাই, আমরা থানা যাই, আমরা থানায় ঘেরাও করব, আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। এই লাখ লাখ মানুষ আছে, বিচার করব। নাইলে আমি এটা বলে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্ররা আছে, স্টুডেন্ট আছে, তাদের ভালো মতন কানে বলে দেয়, তারা বিচার করবে। তারা আসুক, দেখো কি করছে বাচ্চাটারে, তারা বিচার করব। তাদের সাথে আমরা সহযোগী করব। আমাদের দাবি এই আসামিটারে আমাদের হাতে তুলে দিবে, আমাদের বিচার আমরা করে নিব। আর যদি সরকারের বিচার করে, সরকারের বিচার হবে না। 5-6 মাস, 1 বছর, 5 বছর জেল কাটবে, শুধু বাইরে হয়ে যাবে। এটার বিচার হবে না, এটা আমরা দেখবো না, আমরা বিচারও মানবো না। তারেক রহমানের কাছে আমার মনে করেন দৃষ্টান্তমূলক বিচার চাই, সে যেন এটার বিচার আমাদের হাতে তুলে দেয়। আমরা কিচ্ছু চাই, হ্যাঁ আমাদের হাতে ওই জবা ও যেরকম কাটিং মেশিন দিয়ে কাটছে, আমরা ওরে কাটতে চাই। আমরা এখানে ঠিক আছে, 9টা বছর ফিরাই দিতে পারবে না বাচ্চাটার বাপ মারে, বাচ্চাটারে। ঠিক আছে, 9টা বছর যে বাচ্চাটারে পালছে, আমার একটা মেয়ে আছে, আমি বুঝি। আর যে গর্ভবতী যে রাখছে মার পেটে, এইভাবে মারার মানে করেন মারার শাস্তি পুলিশ দিতে পারবে না ভাই, পারবে না। আইনে কোনো বিচার নাই। পুলিশটা বলতে পারবে, তাহলে যদি এই বিচার যদি ফাঁসি না দিতে পারে এই 1 সপ্তাহের মধ্যে, বা এই বিচার যদি না করতে পারে, তাহলে মনে করবো ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশের তা নাই। ঠিক আছে, ও যদি এইভাবে না দিতে পারে, জনগণের হাতে তুলে দেন, আমরা এই বিচার আমরা চাই নিজেরা মারতে। এই হত্যা আমরা মৃত্যু চাই, আমরা নিজেরা জনগণে মারতে চাই, জনগণে মারতে চাই। তুলে দেন আপনারা। আমরা চাই পাবলিকের হাতে তুলে দেখ, পাবলিকে মারুক। ওর বিচার চাই আমরা, ফাঁসি নাইলে আমরা হাতে তুলে দিব। ফাঁসি দিলে মাইনা নেব, আর এটা যদি সাজা দেয় আমরা জীবনে মারতে চাই। আর আমাদের সন্তান আছে, আমাদের সন্তানের মানে যদি ভবিষ্যতে আরেকটা ক্ষতি করবো না, কোনো গ্যারান্টি নাই। আমরা সবাই চাই ওর ফাঁসি, ওরে আমরা হাতে তুলে দিকে আমরা মাইরা আলাম। কালকে ওর বোর্ডে যেমনি নিয়ে গেছে, মনে একটা প্রেসিডেন্ট নিয়ে যেতেছে, কেন দাঁড়িয়ে থাকলে একটা জুতা দিয়ে বাড়ি দেবে দেখা। আইন কি ইয়া করে? আইন কোনো বিচার নাই, আইনের কাছে কোনো বিচার নাই, আইন কোনো বিচার করে না। আইন কি করে? এমন ভাবে নিয়ে গেল, পুলিশ পাহারা দিয়ে কেন নিয়ে গেল? গাড়ি মধ্যে আম করে, কালকে যদি গাড়ির মধ্যে আম করে এখানে দুইটা মার জুতা বাড়ি দিলেও তো আমাদের ব্যবসা করলে কেন নিয়ে যা কুত্তার মতন টাইম না হেঁচে ভিতরে ঢুকায়া, আর এটা মার্ডার কইরা দিলে এত বড় বউ ষড়যন্ত্র কইরা। বউ কি জানে না এটা কি ইন্দুরের বাচ্চা ছিল, এটা কুত্তার বাচ্চা ছিল যে খাটের ভিতরে ঢুকে গেছে, দেখে নাই? এটা কি অ্যাক্সিডেন্টের ব্যাপার? এটা কি অ্যাক্সিডেন্টের ব্যাপার? এটা ভুলে হয়ে গেছে, এটা বউ জড়িত আছে, এটা দুইজনের ফাঁসি দেওয়া দরকার। আর কালকে আমার বাচ্চা হবে না, এটা কোনো গ্যারান্টি নাই। সবারই বাচ্চা আছে, সবারই বাচ্চা রক্ষা চাই আমরা। আমরা ফাঁসি চাচ্ছি, আমরা হত্যাকারী ফাঁসি চাচ্ছি। যদি আইন ব্যবস্থা, বাংলাদেশের আইন যদি সেটা করতে না পারে, আমাদের জনগণের হাতে তুলে দেওয়া হোক, আমাদের সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হোক। আমরা ফাঁসি দিব, আমরা আমাদের সঠিক বিচার আমরা করে নিব। যদি বাংলাদেশের সরকার সেটা করতে না পারে, এরকম একটা বিচার করা হোক, যেন এটা করার আগে মানুষ 10 বার ভাববে যে এরকম একটা পাপ করলে পাপের বিচার, পাপের শাস্তি অনেক বড়। এরকম একটা আমরা বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার নেক্সট এরকম কোনো আসামি যেন এরকম কোনো পদক্ষেপ নিতে না পারে, এবং এটার জন্য যথাযথ একটা বিচার করা হয়, এটা সরকারের কাছে আমরা আবেদন করছি। আর অবশ্যই ফাঁসি দেওয়া হোক, ফাঁসি চাই আমরা সবাই ফাঁসি চাই।